রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্যকে আটক করেছে যশোর জেলা ডিবি পুলিশ। আটককৃতরা হল মাদারীপুর সদর থানা এলাকার ফেরদৌস হাওলাদার ওরফে মামুন, গোপালগঞ্জের টঙ্গিবাড়ি থানা এলাকার শাহাদাত, ময়মনসিংহের ফুলপুর থানা এলাকার মুখলিসুর রহমান, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানা এলাকার ফারুক হোসেন ও ঢাকার লালবাগ থানা এলাকার শহীদুল ইসলাম। ডিবির উপপরিদর্শক শফি আহমেদ রিয়েল জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ট্রান্সমিশন লাইনের মালামাল বেনাপোল পোর্ট হতে পাবনা নেওয়ার জন্য ট্রাকের ভুয়া নাম্বার প্লেট ব্যবহার করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল চুরি হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে যশোর জেলা ডিবির এসআই শফি আহমেদ রিয়েল ও এসআই শামীম হোসাইনের সমন্বয়ে একটি আভিযানিক দল গতকাল ঢাকা, গাজীপুর, বাগেরহাট সহ বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করে। এ সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রায় ৭ টন মালামাল উদ্ধার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আদালতে হস্তান্তর প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ। যশোর বেনাপোল থেকে রূপপুর পাওয়ার প্ল্যান্টের কাজে ব্যবহৃত কিছু কাঁচামাল রূপপুর পাওয়ার প্ল্যান্টে যাওয়ার উদ্দেশ্যে একটি ট্রাক ভাড়া করে এসআই কোম্পানি। সেই ট্রাকটি প্রতারক চক্রী সেই ট্রাকটি নিয়ে চম্পট দেয়। গত 25/5/2024 তারিখে এই সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের হয়। বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের হওয়ার পর যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কলয় কুমার জোয়ারদার বিপিএম পিপিএম বার মহোদয়ের নির্দেশে যশোর ডিবির অফিসার ইনচার্জ রূপন কুমার সৎকার এর নেতৃত্বে আমি শফি আহমেদ রিয়েল, এসআই শামীম হোসেন সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় এই চোর চক্রটিকে শনাক্ত করতে সক্ষম হই এবং গাজীপুর ও ঢাকা জেলা থেকে এদেরকে আটক করতে সক্ষম হই। এদের স্বীকারোক্তি মোতাবেক অপর একজন আসামিকে আটক করি এবং তাদের দেখানো মতে কেরানীগঞ্জ থানাধীন একটি গোডাউন থেকে এই চুরি যাওয়া সংক্রান্ত কিছু মালামাল আমরা উদ্ধার করে বিজ্ঞ আদালতে আসামিদের প্রেরণ প্রক্রিয়াধীন এবং আলামত থানা মালখানায় জমা আছে।